অলিম্পিক গেমস থেকে পদক জয়কে প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকার। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে এমনটাই জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী। তিনি আরও জানান, নতুন করে স্পোর্টসের মাধ্যমে শুধু প্রতিভা অন্বেষণ নয়, বছর জুড়ে যেন তারা প্রশিক্ষণের মধ্যে থাকতে পারে সেই কর্মসূচিও হাতে নিয়েছে সরকার। পরাগারমানের রিপোর্ট। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। প্রতিভা অন্বেষণের জন্য চালু করেছে নতুন করে স্পোর্টস মাঠ উদ্ধার কার্যক্রমও হাতে নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী জানান, সরকারের উদ্দেশ্য হলো অলিম্পিকে পদক জয়। ইন্ডিভিজুয়াল গেমসগুলোকে কিন্তু পদক জয়ের সম্ভাবনা আমাদের বেশি আছে। ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলছে, ফুটবলে একটা ভালো করছে, বাট ফুটবলকে অনেক দূর যেতে হবে। আর যেমন আমাদের আর্চারি, শুটিং, তাইকোন্ডো, তারপরে আপনার ফেন্সিং, জিমন্যাস্টিক্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো উনি আমাদের মূল টার্গেটটা কিন্তু আমরা অলিম্পিকে পদক জয় লাভ করা। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসবে সাব ফুটবল চ্যাম্পিয়নশিপের 15তম আসর। 2003 সালের পর কখনোই সাব শিরোপা জেতেনি লাল সবুজের দল। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী জানান, দীর্ঘ 23 বছর পর আবারও সাব শিরোপার জয়ের লক্ষ্য তাদের। এবার একটা ভালো টিম আছে, হামজা চৌধুরীর মতো স্টার প্লেয়াররা আছে। তা নতুন ফরেন কোচ অলরেডি নিয়োগ হয়েছে জার্মান। সো আমরা আশা করছি ওনার নেতৃত্বে বাংলাদেশে ইনশাল্লাহ এবার সাফ জিতবে, এটা আমাদের আশা। সাফল্য পেতে ক্রীড়াঙ্গনে সরকার যে বৈপ্লবিক পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করাটাই হলো জাতীয় ক্রীড়া পরিষদের মূল লক্ষ্য। বিভাগীয় বিকেএসপি গড়ে তোলা, সাথে সাথে স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের পরিকল্পনা রয়েছে। মূল কাজ হচ্ছে যে তৃণমূল থেকে ক্রীড়াবিদ বা ট্যালেন্টগুলোকে নিয়ে এসে তাদেরকে সারা বছর ট্রেনিংয়ের মধ্যে রাখা। ক্রীড়াঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার। জাহেদ পারভেজ চৌধুরী জানান, জাতীয় স্টেডিয়াম ঘিরে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা আছে তাদের। এছাড়া স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে মোবাইল কোর্টও চালু করেছে সরকার। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।